তো বন্ধু, আজকের আমরা এই পাওয়ার টিলারটার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। তো যে কাজটা মধ্যে অনেক অনেক কিছুই পাওয়া যাবে আশা করি। আর বিষয়টা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের উত্তরগুলো আজকের কিছুটা হলেও এই ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করুন, তাতে করে খুব সুন্দর টিপস পেতে চলেছেন। আর খুবই গুরুত্বপূর্ণ আজকের একটা কাজ করব। গাড়িতে তেল বেশি খাওয়া, কালো ধোঁয়া মারা, গাড়ির স্পিড কমে যাওয়া, মাটি মোটা হওয়া, গাড়ির একটু প্রেসার দিলে পারে অমনি দপদপ করে কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাওয়া, প্রথম অবস্থায় যেরকম মাটি তৈরি করতো এখন সেই মাটি তৈরি করতে পারে না, মাটিটা মোটা হয়, এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর কিন্তু আজকের পাওয়া যাবে। তো বন্ধু, একটা গাড়ির ক্লাচের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা কি করে বুঝবেন তার সহজ উপায় আপনাদের বলবো। যখন স্টার্ট দেওয়ার পরে আমরা গাড়িতে গিয়ার দিই, ক্লাচ লিভারটাকে টেনে, তা সেই টাইমে দেখবেন যে গাড়ির ভিতরটায় প্রচণ্ড শব্দ করে, ক্যাঁ করে শব্দ করে, অথচ গিয়ার পড়ে না। আর যদিও জোর করে গিয়ারে দেন তাহলে দেখবেন যে ঝট করে টানা শুরু করে দেয়। আর না হলে পারে আপনি গিয়ারে দিয়েছেন, কোনো শব্দ হলো না, এবার ক্লাচ লিভারটাকে যখনই ছাড়বেন তখন দেখবেন যে গাড়িটা চলছে না। এখানে বোঝা যাবে যে ক্লাচের প্রচণ্ড পরিমাণে প্রবলেম এসছে। তা যাই হোক, সেই টাইমে আমাদের খুলে নিতে হয়, খুলে নিয়ে দেখতে হয় কি পরিস্থিতি। তো দেখুন, এক একজনের কাজের প্রসেস এক এক রকমের। আজকের আমার কাজের প্রসেসটা একটু দেখুন, অন্য সিস্টেমে একটু কাজটা করব। আর এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। তো ক্লাচটা আমরা কভারটাকে খুলে ফেলেছি, এবার ক্লাচটাকে খুলবো। তো আগে ক্লাচটা কিভাবে কাজ করে সেই জিনিসটাকে আমরা একটু ফলো করি। এটা হচ্ছে ক্লাচ বডি, আর এইগুলো হচ্ছে ফিঙ্গার। এগুলো ফিঙ্গার, তিনটে ফিঙ্গার থাকবে এই যে। আর এটা হচ্ছে রিলিজ বিয়ারিং, আর এটা রিলিজ ক্যাম বা ক্লাচ ক্যামও বলে। তা যাই হোক, এটা ক্লাচ যখন টানা হয় এই দিকটা দেখেন একটু বড় সাইজের, আর এই দিকে দেখেন একদম ছোট সাইজ। মানে কি, যখন টানা হয় তখন এ অটোমেটিক রিলিজ বিয়ারিংটাকে চেপে দেয়। আর চেপে দিলেই কি হয়, এই যে ফিঙ্গারগুলোকে চাপ দেয়, প্রেসার দেয়। প্রেসার যখনই দেবে তখন এইখানটায় লিভার সিস্টেম করে এদিকে যখনই চাপটা দেবে তখন এ কী করবে, এ বাইরের দিকে বের করে নিয়ে আসবে। তো এর ভিতরে স্প্রিং আছে, আর ক্লাচের ভিতরে যে প্লেটটা আছে ওই প্লেটটাকে পিছনের দিকে পিছিয়ে নিয়ে চলে যায়, মানে ক্লাচটাকে ফ্রি করে দেয় একদম। যে টাইমটাই আমাদের ফ্রি করার দরকার তখন ক্লাচটাকে টানলে পারেই অটোমেটিক এই জায়গাটায় এসে কিন্তু ফ্রিটা হয়ে যায়। তা সেইখানটায় দেখেন, এইখানটায় কিন্তু ফ্রি হচ্ছে না, মানে ক্লাচটা সবসময় টাইট হয়ে রয়েছে। তা ওই জন্যেই আমরা খুলবো এটা। তা যেহেতু এইখানটায় ফ্রি করতে পারছে না, তার মানে ভিতরে কোনো প্রবলেম আছে। তা সেই প্রবলেমটা কি সেটা আমরা একটু আগে ফলো করি। চলুন এটাকে আগে খুলে ফেলি। এই যে মানে এই যে চলে যাবে নিজে থেকে, সেটা যাচ্ছে না জোর করে। এই যে এটা জোর করে প্রেসার দিলে তবেই এইদিকে ব্যাকে আসছে, নাহলে আসছে না। তো ক্লাচটাকে খুলতে গেলে আমাদের প্রথমেই এই ক্লাচের যে ক্যাপ আছে এই ক্যাপটাকে খুলতে হবে। এটা 10 নম্বর রেঞ্জ লাগে, এটা এটাকে খুলতে হবে। খোলার পরে আমরা সেট সহ বের করে নিতে পারি বা পার্ট পার্ট করে এক একটা করে বের করতে পারি। তারপরে চলুন এটা খুলে ফেলি। তাই এই ক্লাচের প্রবলেমে কিন্তু তেল প্রায় ডবলই লেগে যায়। তো এই ক্লাচটা ডিস্টার্ব করলে ইঞ্জিনে প্রচুর পরিমাণে লোড পড়ে, ইঞ্জিনটা টানতে চায় না, মানে গাড়িটা সঠিকভাবে টানতে চাইবে না, কালো ধোঁয়া মারবে, আর প্রচণ্ড হিট হবে ইঞ্জিন। মানে নতুন ইঞ্জিন দিলেও কিন্তু শক্তিতে পেরে উঠবে না। এটা ক্যাপ। এবার আমাদের করতে হবে কি, এই নাটটাকে খুলে নিতে হবে। এটা খুলতে গেলে আমাদের এইভাবে মারতে হবে। এটাকে খুলতে গেলে আমাদের এইভাবে মেরে নাটটাকে লুজ করে নিয়ে এটা খুলে ফেলতে হবে।
এই যে নাটটা খুলে গেল। যাওয়ার পরে এবার করব কি, এদিক দিয়ে প্রেসার দিয়ে একটু টেনে ধরতে হবে, আর এখানটায় হালকা চোট মারলে পারে হয়ে যায়। তা আমরা কি করব, ওই ক্লাসটাকে একটু টেনে নেব, তাহলে ওদিকে যে একটা প্রেসার আছে সেই প্রেসারটা দিয়ে বাইরের দিকে ঠেলতে থাকবে, আর এদিকে হালকা টানলে পারে মোটামুটি বেরিয়ে চলে আসবে, একটু ছোট করে হালকা চোট মারলে বেরিয়ে চলে আসবে। তো যাই হোক, আমরা আগে ক্লাসটাকে টেনে নিই, তাহলে একটু শক্তি পাওয়া যাবে, ওদিক দিয়ে শক্তিটা তৈরি করে দেবে। ক্লাসটা টান, ক্লাসটা টান, এই ক্লাসটাকে আমরা টেনে নেব। তাই এই অবস্থায় আমরা একটু চোট মেরে দেখবো যে এটা বেরোয় নাকি। ধরো, ধরে হালকা টানো, দেখ। হ্যাঁ, বেরিয়ে এসেছে। এবার এই নাটটাকে আমাদের খুলে নিতে হবে। খোল। বাস, খুলে চলে এসেছে। দেখেন পুরো এর ভিতরে একদম জং ধরে গেছে অবশ্য। দেখুন, এটা পুরো একদম জং ধরে গেছে, আর রিলিজ বিয়ারিংটা প্রচণ্ড পরিমাণে জাম রয়েছে। তা এইগুলো আমরা ক্লিয়ার করে নেব, ইজি করে ফেলতে হবে একদম। এই যে ঘুরছেই না, একদম খুব কষ্ট হচ্ছে। আগে এইগুলো খুলে নিতে হবে, এই নাটগুলো খুলে নিতে হবে। তাই এটাকে আমরা খুলে নিয়ে দেখব। দেখেন অনেক দিন চলিনি তো, ওই জন্যে ভিতরটা জাম হয়ে রয়েছে, মানে জং ধরে রয়েছে। দেখেন ভিতরটা পুরো সিজ হয়ে গেছে, একদম ধরে নিয়ে রেখেছে। এই যে এটা ক্লাস শু বলে, আর এটাকে প্লেট বলে, এই যে লোহার যেটা হবে। আর বিয়ারিংটা দেখেন একদম জাম হয়ে গেছে, গ্রিসগুলো শুকিয়ে গেছে, শুকানোর ফলে পুরো টাইট হয়ে গেছে, জাম। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, এই ক্লাসের মধ্যে কোনোদিনও এই রকম প্লেন বিয়ারিং লাগাতে নেই। প্লেন বিয়ারিং লাগালে পারে এর প্রবলেমটা একটাই হয়, এইখানটায় যে গ্রিস দেওয়া থাকে, এই গ্রিসটা কিন্তু ক্লাসের মধ্যে চলে আসে। যখন হিট হয়, ক্লাসটা তো অলরেডি হিট হয় যখন চলে, তখন সেই গ্রিসটা অটোমেটিক গলে যায়, যাওয়ার পরে ঘুরতে ঘুরতে চারিদিকে গিয়ে এই শুয়ের উপরে এসে লেগে যায়, আর শুতে লেগে গেলে পারেই তখন ক্লাসে ভালো কাজ করবে না। সমস্যা হচ্ছে এইখানটাই। তা যাই হোক, এখানটায় এটা তো জেড বিয়ারিং যেহেতু দেয়া নেই, তো এটাকে আমরা একটু খুলে দেখি কি পরিস্থিতি আছে। আমাদের এটা খুলতে গেলে এ পাশের এইগুলোকে, এই নাটগুলোকে খুলে নিতে হবে, নিলে পারেই ওটা বেরিয়ে চলে আসবে। তো যাই হোক, এই ক্লাসটাকে আমাদের খুলতে গেলে এই লক নাটগুলোকে সব লুজ দিয়ে নিতে হবে, নিলে পারেই ওটা বেরিয়ে চলে যাবে। আচ্ছা, ওদিকে নিচে নেমে গেছে, আমরা এদিক দিয়ে খুলে ফেলেছি, সব নিচে নেমে চলে গেছে, এই দেখেন। এদিকে আর কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে এইদিকে। এইগুলো হচ্ছে এই স্প্রিং, টোটাল 6টা থাকবে এই স্প্রিং। এই 6টা গ্রুপের মধ্যে 6টা স্প্রিং থাকবে, প্রচণ্ড প্রেসার নেয় এইগুলো। আর এইগুলো হচ্ছে জল গার্ড করে, জলকে গার্ড করে। অ্যাকচুয়ালি এইগুলো অয়েল সিলের কাজ করে, ওটা স্ট্যাকের মধ্যে থেকে যায়, আর পুলির গায়ে ওটা সেটিং হয়ে যায়। তো আমরা এইগুলো সবই খুলে ফেলেছি, এতে কোনো আর সমস্যা নেই। আমরা এগুলো একটু ঘষে আবার ফিটিং করতে হবে।